হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি বন্ধুরা। আজকে হলো তোমার বৃহস্পতিবার, আর আজকে হলো মামুনির একাদশী। তাই জন্য আজকে রান্না সেরম কিছু নেই। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থেকেও ভিডিওটা এনজয় নিও। আর বন্ধুরা, আজকে আমার শরীরটা একটু আপ ডাউন করছে, কেন কি সকালবেলায় এসে রক্ত নিয়ে গেছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, রক্ত নিয়ে গেছে সকালবেলায় এসে, এই যে রক্ত নিয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা ওই জন্য আবার আসবে 3টে নাগাদ রক্ত নিতে। আর তোমার এখন আমি একটু ফেনা ভাত বসিয়েছি, 1টা নাগাদ বলেছে খেতে। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থেকো, দেখতে থেকো। আর মেঘলা করে রয়েছে, একদম মেঘলা করে রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তাও আমার ঘরে পাখা চলছে, কেন কি আমার শরীরটা একটু আপ ডাউন করছে বন্ধুরা। রক্ত নেওয়ার পর থেকেই মাথা ব্যথা ঝিনঝিনি করছে, হাত পা ঝিনঝিনি করছে। তাও ভাবলাম যে আজকে তোমাদের সামনে ক্যামেরায় আসবো না, কিন্তু কি তোমাদের সঙ্গে ক্যামেরায় এলেই বরঞ্চ শরীর আমার ভালো থাকবে। শরীরটা ভালো লাগছে না বলেই, তাই জন্য তোমাদের সামনে আবার ক্যামেরার সামনে এলাম। তো বন্ধুরা, দেখতে থেকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই যে ফেনা ভাত সি আওয়াজ হচ্ছে, এখনো খুলিনি। 1টা না বাজলে খেতে পারবো না, 1টা নাগাদই খেতে বলে গেছে। আর বাইরে মেঘলা ওয়েদার একদম, দেখো কি মেঘ করেছে, মনে হচ্ছে এই ঝেঁপে বৃষ্টি আসবে। নতুন করে আবার ঠান্ডাটা পড়লো। তো বন্ধুরা, এখন বাজে 3টে, আর এসে রক্ত নিয়ে গেল। আবার আমার শরীরটা আজকে রক্ত নেওয়ার পরেই আমার শরীরটা আজকে ভালো নেই বন্ধুরা। খালি মন ভালো রাখার জন্য তোমাদের সামনে আসছি, জানি না রিপোর্টে কি বেরাবে। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো। এখনই রক্তটা নিয়ে গেছে। আর তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসবো। তো বন্ধুরা, আমি আবার ক্যামেরার সামনে চলে এসেছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তাই জন্য একটুখানি চশমাটা পরলাম। কানে হেডফোন নিয়ে একটু গান শুনছিলাম। শরীরটা ভালো না, তার মধ্যে একটা রিলও করলাম। শরীরটা একটুও ভালো লাগছে না বন্ধুরা। আবার এসে 3টে নাগাদ আবার রক্ত নিয়ে গেছে। আবার যদি সুগার বাড়ে, মানে সুপ্রিয় আমাকে পুরো একদম শেষ করে দেবে। সুপ্রিয় বলেই দিয়েছে, যদি সুগার বেড়েছে, কাল থেকে আমার ধরকট একদম আমার শাশুড়ি হাতে নেবে বলেছে। কানে হেডফোন লাগিয়ে একটা গান শুনছি। আর কি বলবো বন্ধুরা, যেটা কপালে আছে সেটাই হবে। সুগার বাড়লে কি আর না বাড়লে কি, পৃথিবীতে এসে একদিন না একদিন যেতেই হবে। কেউ আগে যায়, কেউ পরে যায়। কিন্তু কি আমার এটাই টেনশন, যদি সুগার বাড়ে তো আমার আজকে কপালে প্রচণ্ড ঝাড় মানে আছে, প্রচুর ঝাড় আছে। তারপরে বলছি যে আজকে রাতে রান্নাও করব না, শরীরটা ভালোও লাগছে না। সরি বন্ধুরা, হাইও উঠছে কি, শরীরটা ভালো লাগছে না, তাই জন্য রাতে রান্নাও করব না। তাই জন্য আমি সুপ্রিয়কে বললাম কিছু বাইরে থেকে, এবারে যদি সুগার বাড়ে, বাইরে থেকে খাওয়া দাওয়াও হয়তো আমার বন্ধ করে দিতে পারে। কী যে হবে আমি নিজেও জানি না, খুব টেনশনে আছি। সুগারটা যাতে না বাড়ে, কন্ট্রোলেই যাতে থাকে। কিন্তু যা পরিমাণে যা উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছি আমি, বাড়ার চান্সও আছে বন্ধুরা। কি বলবো বলো তো। আর সন্ধে দিতে হবে, 5টা বাজে।
এখন একটুখানি চা খেতে ইচ্ছা করছে, ফ্রিজে দুধও আছে, দুধ চাও খেতে ইচ্ছা করছে। কিন্তু আবার একবার ভাবছি দুধ চা খাবো, আবার যদি গ্যাস অম্বল হয়, আবার যদি বুকে পেন হয়, আবার তারপরে সুপে আরও আমাকে দিয়ে দেবে। কী করবো তাই ভাবছি, লাল চা খাবো কি দুধ চা খাবো, লাল চা খাবো কি দুধ চা খাবো। মাঝে মাঝে তো খেতেও ইচ্ছা করে বলো বন্ধুরা, কী করবো তাই ভাবছি। চাটা খেয়ে নিয়ে তারপরে যাব আমি সন্ধে দিতে। আর আমি তো যে সিরিয়ালগুলো দেখি সেগুলোও দেখবো। আর রাতে আজকে কিছু রান্নাবান্না সেরে, রান্নাবান্না তো নেই, দিনের ফেনা ভাত একটুখানি আছে, তো ফেনা ভাতটা টমির হয়ে যাবে। আর ওকে বলেছি কিছু খাবার আনতে। আর আমাদের যে রবিবার যাবার কথা ছিল বন্ধুরা, রবিবার আমাদের যাওয়া হবে না। কেন কি আমার দিদির ছেলের বার্থডেটা পিছিয়ে গেল, কেন কি আমার ভাইয়েরও এই মাসেই বার্থডে। আমার ভাইয়ের বার্থডের সঙ্গেই আমার দিদির ছেলের বার্থডে হবে, তাই জন্য পিছিয়ে গেছে, ওই জন্য যাওয়া হবে না। একদিকে বোনের মেয়ের পক্স হয়েছে, ওরা 9 দিনের মাথায় মনে হচ্ছে পুজো দেবে, তাই জন্য বার্থডেটা হবে না বন্ধুরা, ওই জন্য। আর কি হবে, তা ওর গিফটটা পাওনা থাকলো, আমি যখন যাব তখন আমি আমার বোন দিদির ছেলেকে জিনুকে আমি গিফটটা দিয়ে দেবো, আর তখনই দিয়ে দেবো। তো আর কিছু তো করার নেই, কেন আমার আর যার শরীর বেড়ে আমার আর রবিবার যাওয়ার ইচ্ছাও নেই। ঠিক আছে তো বন্ধুরা। আর কালকে হলো শিবরাত্রি, মহাশিবরাত্রি কালকে। তো কালকে তো শিবরাত্রিটা আমি করব না, মামুনিও করবে না, আমার দেওর হয়তো করবে, আমি করব শনিবারে ফার্স্ট সকালবেলায় উঠেই বাবার মাথায় জল ঢেলে আমি ময়দা খেয়ে নেবো বন্ধুরা, যেহেতু আমার শরীর ভালো নেই। আমার এবার রিপোর্টে কি বেরাবে তাই সুপ্রিয় বলছিল যে না হলে এবারে বন্ধ দাও, কিন্তু আমি বন্ধ দিতে চাইছি না, আমি তো সেই ময়দাই খাবো, তো বাবার মাথায় একটু জলটা ঢেলেই দেবো। তাই হলো ব্যাপার স্যাপার। আর কি বলবো বন্ধুরা, আর কিছু বলার নেই। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো আর সাপোর্ট করো। যাকে ভালোবাসো ঘরে বাসবে বাসো, তার জীবনে জয়। তুমি যাকে ভালোবাসো মনের ঘরে বাসবে বাসো, তার জীবনে জয়। আমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খেল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল বাঁচার লড়াই, আমার মন্ত্রী খেওয়া গেছে একটা চালের তাই দাঁড়াই। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই, নিজের মুখের আয়না দো লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তো বন্ধুরা আমি একটুখানি ট্যাপটাকে চার্জে দিচ্ছিলাম, ট্যাপটাকে একটু চার্জে দিলাম ট্যাপটাকে, আর একটা গান শুনছিলাম ফোনে, কানে হেডফোন লাগিয়ে। আমাকে এখন একটু চা খেতে হবে, চা না খেলে হবে না, চা না খেলে মনে হচ্ছে আরও শরীর অসুস্থ লাগছে। একটু চা নিয়ে আসছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো সঙ্গে থেকো। আর কালকে যেহেতু শিবরাত্রি, কালকে একটা ফর্দ করতে হবে আমার কর্তাকে দেবো বলে, কেন আমি যেহেতু শনিবারে শিবরাত্রিটা করবো, শনিবার 5টা না 6টা অবধি আছে চতুর্দশী, ওই জন্য
ওই জন্য ভাবছি যে কালকে ফল টলগুলো আনতে দেবো, একটা ফর্দ করে দেবো। ওকে, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন তো এই গেল, এই হাতেও আবার নিয়ে গেছে, দেখছো দুটো হাত আমার, এই হাতেও নিয়ে গেছে রক্ত, এই হাতেও নিয়ে গেছে, দুটো হাতেই রক্ত নিয়ে গেছে বন্ধুরা। জানি না রিপোর্টে কী বেরাবে, খুব টেনশনে আছি। আমি যা হবে আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, যা হবে হবে। কিন্তু কি বকা তো খাবো, যদি সুগার বেড়ে থাকে তাহলে খুব বকা খাবো, প্রচণ্ড বকা খাবো, প্রচণ্ড সব কিছু খাওয়া হয়তো আবার বন্ধ করতে হবে। প্রচণ্ড বকানি তো সুপ্রিয়া তো মানে আমাকে খেয়েই ফেলবে আর্ধেক, মানে যদি সুগার বেড়ে থাকে। কেন ওর কোনো কথা আমি শুনছি না, তার মধ্যে কড়া মুঠো ওষুধ খেয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেক বকে নিচ্ছি, আর ভালো লাগছে না বলে, মনটা ভালোও লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, ওই জন্য গান শুনছিলাম বন্ধুরা। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সুপ্রিয় রাতের বেলায় খাবার নিয়ে এসছে বিরিয়ানি। আর আমাদের এই বারাইপুরে এই রেস্টুরেন্টটা সাহা, হ্যাঁ এখানটা বেঙ্গলি রেস্টুরেন্ট। হ্যাঁ, এখান থেকেই 2 কন্টেনার বিরিয়ানি নিয়ে এসছে, আর এইখান থেকে 1 কন্টেনার বিরিয়ানি সুপ্রিয়কে দিয়েছি, আর হাফ রেখে দিয়েছি। হ্যাঁ, আর এদিকে স্যালেডও দিয়েছে। আর এইদিকে আমি এই কন্টেনারটা ভালো করে চেপে বন্ধ করে দিই। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি ক্যামেরার সামনে। আর আজকে হলো তোমার শুক্রবার। হ্যাঁ, আর কালকে থেকেই বলছি তোমাদের শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। কালকে বিরিয়ানি খাবার পর আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি বন্ধুরা। আর তোমার রাতের বেলায় এত পেটে পেন উঠেছিল, মনে হচ্ছে এই অ্যাপেন্ডিক্সের ব্যথা মনে হচ্ছে ডান দিকে। হ্যাঁ, তো আমি আবার গ্যাসের ওষুধ খেলাম। আর তোমরা ভাববে যে দিদি যখনই ক্যামেরার সামনে অন হচ্ছে তখনই শরীর খারাপ, শরীর খারাপ। আমার সঙ্গে যেটা হচ্ছে বন্ধুরা আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, আর এখন একটুখানি বেরিয়েছিলাম, ভাবলাম বিকেলে হাঁটতে যাবো। হ্যাঁ, তো আমাদের পাশের বাড়ি কাকুদের কাজ হচ্ছে, অনেক মিস্ত্রি আছে, তাও হেঁটে এসি। হ্যাঁ, আমি একটু দোকানে গেছিলাম, সব নিয়ে এলাম। হ্যাঁ, আমার টিফিন সব ফুরিয়ে গেছিলো, টিফিন কিছু ছিল না। তো এই বিস্কিটের প্যাকেট নিতে গেছিলাম, ক্রিম কেকার বিস্কিট, কিন্তু ছিল না। এই বিস্কিট নিয়ে এসেছি 2 প্যাকেট, এই চাই বিস্কুট। হ্যাঁ, তারপরে এই চা পাতা নিয়ে এসেছি, চা পাতাও ফুরিয়ে গেছিলো। আর কালকে যেহেতু শিবরাত্রি, আর একটা ছাতুর প্যাকেট নিয়ে এসেছি। হ্যাঁ, আর কালকে যেহেতু শিবরাত্রি ওই জন্য ময়দা তেল সব নিয়ে এসে হাজির করলাম। আজকে নিরামিষই খেয়েছি, আজকে ভাত, মুগের ডাল, আলু ভাতে, আর খেলাম কি শাক ভাজা আর তোমার নিম বেগুন ভাজা, এই খেয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রাতের বেলায় হয়তো আমি একটু আমার 2 পরোটা করে নেবো। ভাত কী দিয়ে খাবো বলো, ভাত নিরামিষ ভাত খেতেও ইচ্ছা করে না। আমি যদি পারি তো আমার জন্য একটুখানি দেখি 2 পরোটা করে নেবো। দেখি মাম্মিকে জিজ্ঞেস করি, আবার নাহলে পরোটাও খেলে আবার কালকেও পরোটা খাবো, আজকেও পরোটা খাবো, আবার না গ্যাস হয়ে যায়। দেখা যাক রাতে কি খাবো না খাবো, সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখনও চতুর্দশী পড়েনি, চতুর্দশী পড়বে মনে হয় রাত্রি 8টা থেকে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, আর কি বলবো, আর এই ভিডিওটা তো আজকেই যাবে, না হলে কালকে একবারে সেন্ড হবে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 7:30। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, এদিকে হবে আলু চচ্চড়ি। আজকে যেহেতু নিরামিষ, আলু চচ্চড়ি হবে, আর পরোটা হবে আমার মামনির আর আমার কর্তা। আর দেওয়ার উপোস আছে, দেওয়ার হয়তো জল, এখনও চতুর্দশী পড়েনি। হ্যাঁ, জল ঢেলে দেওয়ার সাবু খাবে, দেওয়ার হয়তো সাবু খাবে, পরোটা খাবে না। তো বন্ধুরা চটপট করে নিই। আর ভিডিওটা বন্ধুরা কাল থেকে তো শরীরটা খারাপ, তাই জন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না। তা আজকেও সেম ব্যাপার হলো। হ্যাঁ, তা ভিডিওটা কালকে যাবে বন্ধুরা, কালকে পুজো টুজো করবো, করে নিয়ে ভিডিওটা এন্ড করবো। একটু বাসি ভিডিও দেখে নিও, আর কি করবে বলো, দিদির শরীরটা খারাপ একটু বুঝতেই পারছো। তো বন্ধুরা টাটকা ভিডিও ছাড়তে পারছি না, হ্যাঁ বাসি ভিডিওটাই দেখো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আলু এখানে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু চচ্চড়ি আর কি দেখাবো, আলু চচ্চড়িটা তোমরা সবাই জানো, মেখে চুকে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বসিয়েছি। আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা, চাপা দিয়ে করবো, আর ময়দা মাখবো।
বেশি পরোটা করবো না, 15টা পরোটা করলে হয়ে যাবে আমাদের 3 জন। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু চচ্চড়ি কতটা জল দিয়ে দিয়েছি আর আলুটা ফুটছে। তো বন্ধুরা আমার এখানে আলু চচ্চড়ি ঢেকে ঢেকে করছি, জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এক একজনকে দেখেছি আলু চচ্চড়ি প্রেশার কুকারে করতে, আমি প্রেশার কুকারে পারি না, ঠিক কেমন করতে হয় আমি ঠিক জানি না পদ্ধতিটা। আর এখানে আমাদের মনে হচ্ছে সরি আমাদের এখানে মন্দিরে হচ্ছে সব গান চালিয়েছে, নমঃ শিবায় ওম নমঃ শিবায় গান হচ্ছে, কি ভালো লাগছে। গঙ্গা ধারা শিবে গঙ্গা ধারা হরে হরে ভোলে নমঃ শিবায়, খুব ভালো লাগে। এখানে মন্দিরে গান হচ্ছে, আমাদের এখানে বাইপাসের এখানে মানে হাইওয়ে শিব মন্দির আছে, ওখানেই গানটা বাজছে ঠাকুরের শিবের গান। আমি মনে হচ্ছে এবারে চতুর্দশী মনে হচ্ছে পড়ে গেছি, 8টা বাজতে চলে। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো। মুখ চোখের অবস্থা দেখছো, মানে আইব্রো প্লাগ করতে পারছি না, আইব্রো প্লাগটা করছি, করাই হয়ে উঠছে না। আর আমি সামনের সপ্তাহে একটু ডক্টরের কাছে যাব, সুগার প্রচুর বেড়েছে বন্ধুরা, সুগার প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ ওই জন্য কালকে তো বললামই, সুপ্রিয় তো মানে তার মধ্যে আবার বিরিয়ানি খেলাম, রিপোর্ট একদম প্রচুর সুগার, ওই জন্য সুগার ফ্রি আনতে বলেছি, চা খাই তো সুগার ফ্রি আনতে বলেছি আজকে। আর আমি যেই ওষুধটা খাই সুগারের ওই ওষুধটা চেঞ্জ করাবো, ওই জন্যই ডক্টরের কাছে যাব। এবার যদি ডক্টর যদি ভালো বুঝবে কিছু রিপোর্ট দেখে তাহলে ডক্টর ওষুধটা চেঞ্জ করবে, না হলে ওই ওষুধই চলবে। তাও ডক্টরের কাছে চেক আপটা করিয়ে নেওয়া একবার ভালো হবে। ওই জন্য সামনে আমি এখানেই দেখাই, আগে কলকাতা দেখাতাম, এখন আমি এখানে দেখাই যে ডক্টরকে, হ্যাঁ খুব ভালো ডক্টর, ওনাকেই দেখাই। তো বন্ধুরা হাই উঠছে। তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থেকো। এখন এত জল দিয়েছে, এখন শুকাতে ভোর রাখতে, বড়টা একটু বেশিক্ষণ লাগবে না করতে। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা এই যে আমার লেচি কাটা হয়ে গেছে ময়দা, এদিকে আমার আলু চচ্চড়িও হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু চচ্চড়িও হলুদটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো। বন্ধুরা এখানে বেশি কটা পরোটা নেই, অল্পই পরোটা আছে, আর এই কটা বেঁচে আছে, তাই এই কটা ভেজে নেবো পরোটা। আর পরোটাগুলো তুলে তুলে একটা সাইডে রাখছি, একটা অন্য প্লেটে, যাতে জড়িয়ে যাতে না যায়, আমার কাজটা যাতে বিগড়ে না যায়। আর পরোটাগুলো সেঁকবো। আর সুপ্রিয়ও এসে গেছে, সুপ্রিয় এসে এবারে আমার দেওর বাবার মাথায় জল ঢেলে দিয়েছে, এবার আমার কর্তাও ঢালবে বাবার মাথায় জল।
তো বন্ধুরা আমার এখানে পরোটা রেডি, দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে। বন্ধুরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি আমি। আর তোমরা ভাবে যে এই কটা পরোটা করতে গিয়ে বাবা হাঁপিয়ে গেছে, এই কটা পরোটা না বন্ধুরা, আমার তোমাদেরকে তখনও বললাম যে আমার পেটে খুব পেন হচ্ছে। হ্যাঁ, আর তারপরে পরোটা করে উঠেই সমস্ত জল তুললাম। হ্যাঁ, তাই জন্য হাঁপাচ্ছি। আর আমাদের দেওরের ঘরে এখন পুজো চলছে। হ্যাঁ, সব জল ঢালবে, কেউ আমরা মন্দিরে যাই না, আমাদের ঘরে ঠাকুরকেই জল ঢালি। আর সুপ্রিয়া আমার জন্য এই সুগার ফ্রি নিয়ে এসছে। হ্যাঁ, তো বন্ধুরা চলো, তারা আমাদের পুজোটা আমার কর্তা ঢালবে আর আমার দেওর ঢালবে, চতুর্দশী পড়ে গেছে না, ওই জন্য জল ঢালবে। তো চলো দেখতে পারবে, চলো। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। बाबा गुरु श्री चरण सेवा महादेव, बाबा गुरु श्री चरण सेवा महादेव, बाबा गुरु श्री चरण सेवा महादेव। তো বন্ধুরা আমার দেওরের পুজো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাবে আমার কর্তা পুজো করলো চতুর্দশী। এবার সব ময়দা খাবো, আর আমি আর মামনি করবো কালকে পুজো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, কালকেই ভিডিওটা এন্ড হবে। তোমাদের তো বলেই দিলাম বাসি ভিডিও যাবে বন্ধুরা, টাটকা ছাড়তে পারছি না। তো বন্ধুরা কালকে ভিডিওটা এনজয় নিও, আর সাপোর্ট কিন্তু করো। তোমরা ভাববে যে বাবা দিদি এত দেরি করে ভিডিও ছাড়ছে, সেই বৃহস্পতিবার হয়েছিল, অন হয়েছিল, ভিডিওতে এসেছিলো, হ্যাঁ, তারপরে আর ছাড়ছে শনিবার। তো বন্ধুরা তোমাদের তো আমি আমার পরিস্থিতিটা বলেই দিলাম যে আমার শরীরটা ভালো ছিল না, আর ভিডিও কাজ না করলে কি দেখাবো, আমার তো ঘরের সংসারে কাজ করবো, সেইগুলোই তো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই ব্যাপার, তো তোমাদেরকে আমি কালকে ভিডিও সেন্ড করবো, আপলোড বসাবো, সেন্ড বলছি, আপলোড বসাবো। তো বন্ধুরা দেখতে থাকবো সঙ্গে। তো বন্ধুরা শনিবার শিবরাত্রি করে দুপুরবেলা এই ফল প্রসাদ নিয়ে খেতে বসলাম। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে চলে এসেছি। হ্যাঁ, আর আজকে শিবরাত্রি, আজকে ছেড়ে গেছে, চতুর্দশী ছেড়ে গেছে, 6টা নাগাদ ছেড়ে গেছে। তো বন্ধুরা আমি সারাদিন পুজো টুজো করে বাবার মাথায় জল ঢেলে সবাইকে মহাশিবরাত্রির শুভকামনা বলে দিলাম। আর বাবা যাতে সবার মনোকামনা পূরণ করে, সঙ্গে আমারও করে। আর সারাদিন ময়দা খাবো বলেছিলাম, কিন্তু ময়দা খাইনি, ফল টল খেয়েছিলাম, ওই জন্য এখন ময়দা করছি। বন্ধুরা অমাবস্যা পড়ে গেছে, আমি আর ভাতটা করলাম না, কিন্তু টমির জন্য হয়তো ভাত করতে হতে পারে। কেন কি ওর তো আর ময়দা খাবে না, ওর জন্য ভাত করতে হতে পারে। আর তো বন্ধুরা আমি এখন কি রান্না করছি সেটা বলে দিচ্ছি, তো দেখে নাও। বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু, হ্যাঁ, আলুর দম করব। আর সঙ্গে এখানে এই যে লুচি, লেচি কেটে রেখেছি, লুচি হবে। মামুনি ময়দাও খাবে না, মামুনি বললো আমি সাবু টাবু খেয়ে নেবো। হ্যাঁ, আর আমার জন্যই খালি লুচি আর একটু আলুর দম করছি। আর তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই একটু কাজের জন্য বাইরে গেছে। আর ও যদি রাতে যদি চলেও আসে তাহলে দাঁড়ো বন্ধুরা। তো বন্ধুরা আমার একটা কল চলে এসেছিলো, তাই জন্য আমাকে ভিডিওটা অফ করতে হলো। হ্যাঁ, তো বন্ধুরা আবার একটা কল চলে এসেছিলো, তাই জন্য ক্যামেরাটা আমাকে অফ করতে হলো। হ্যাঁ, আর এদিকে আমি তো আলু বসিয়ে দিয়েছি, আর একটা সিটি পড়লে নামিয়ে আলুর দম করে নেবো। আর এই লুচি করেছি, কালকেকার পরোটা এখনও আছে, 2টো আছে, আর একটু আলু চচ্চড়ি আছে। আমি পারলে খেয়ে নিতে পারতাম, কিন্তু কি কালকে যেহেতু বাসি না, সারাদিন খাওয়া হয়নি, ওই জন্য আমি রিস্ক নিলাম না। ওটা গরম করে রেখে দিলে কালকে আমি করে নিতে পারবো। আর কালকে একটু ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস করার, কালকে যেহেতু সানডে। আর এই ব্লগটা আজকেই যাবে, আবার কালকে সানডে, কালকে আবার নতুন ব্লগ পাবে। হ্যাঁ, তো বন্ধুরা
দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আমি কেমন করে আলুর দমটা করছি, জিরা আদা দিয়েই করব। হ্যাঁ, তো দেখতে থাকো, সঙ্গে থেকো। এখনও ভিডিওটা আমি এন্ড করছি না, ভিডিওটা সেই চলছে আমার কবে থেকে জানো, বৃহস্পতিবার থেকে। এবার নামিয়ে নেবো আমি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তাহলে তেল গরম হয়ে গেছে। ফোড়নে আমি কিছু দেবো না, খালি একটা টমেটো দেবো। আলু চচ্চড়ি করতে পারতাম, কিন্তু আলু চচ্চড়ি থাকতেই চলবে। আজকে আবার আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি খাবো না, তলায় ঢুকিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে আমি করছি, সেটা অল্প দিয়েছি। এর মধ্যে দেবো টমেটো কেটে। তো দেখো বন্ধুরা, টমেটোটা গ্রেট করে দিলে ভালো হতো, যখন সময় নেই এখন এমনি কেটে কুটে দিয়ে দিতে হবে। খাওয়া কেটে যাওয়া নিয়ে কথা। একটা দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে দিই। এবারে দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম, আর দেবো নুন, আর দেবো গুঁড়ো লঙ্কা। মামনি তো নেই, মামনি গেছে একটুখানি ঘরে, আমি আজকে একাই। মামনি বেরিয়েছে একটু মাছ বোনের বাড়ি, আর মামনিকে পুজো দিবেনি। হ্যাঁ, তো মামনিকে বললাম আসার সময় যদি পারেন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসবে, কেন আমার গ্যাস অম্বলের ব্যাপার। আমি জানি আমার সুগার প্রচুর বেড়েছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া উচিত না। আর আজকে আমাদের দাদাও নেই বন্ধুরা। এবার যদি রাতে যদি লুচি ফুচি খেয়ে যদি একটা যদি মারাত্মক ঠান্ডা হয়, শাশুড়ি ঘাম চলে যাবে। তাই জন্য বললাম একটা টাকা 3 টাকা দামে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসবে। এবার দেবো জিরে গুঁড়ো, আদা, আদাটা গ্রেট করে দেবো। হাতের সামনে কিছু পাওয়া যায় না, না এই জন্য মাথাটা গরম হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটা আসবে, কাঁচা লঙ্কা দিয়ে দিই। একদম মাখা মাখা আছে, শুকনো শুকনো পাকা থাকলে ভালো হতো, তো নেই। আদা গ্রেট করে দিয়ে দিই। ফটাফট লুচিটা এখন ভাজবো না, যখন খাবো তখন লুচি ভেজে নেবো। আমার যদি শাশুড়িও খেত, যা আমি রান্না করছি শাশুড়িরও হয়ে যাবে। যদি শাশুড়ি খেতে চায় কোনো ব্যাপার নেই, আমার যা করছি দুজনে আরামসে হয়ে যাবে। আলুর দমটা করে রেখে লুচিটা যখন করবো
আলুর দমের এটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আলুর দমের লুকটা দারুণ, দেখছো আলুর দমের লুক। তো বন্ধুরা পরে আবার বন্ধুরা আমার আলুর দম রেডি। তো বন্ধুরা আমার এখানে লুচি পরোটাও রেডি। পরোটা তো কালকেকার 2টো পরোটা আছে, খেলাম, না হলে কালকে ফেলে দেবো। আর লুচিটা থাকবে, হ্যাঁ, আর লুচি পরোটা, হ্যাঁ। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, লুচি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। আর তাই মামনি এসে বলছে এত লুচি করেছো। আপনি খাবেন কি খাবেন না, মানে আমি তো বলেইছিলাম আমি খাবো না, তাও তুমি এত লুচি করেছো। তা আমি বললাম ঠিক আছে থাক, কালকে সকালবেলা টিফিন হয়ে যাবে। কালকে মামনি আবার নিরামিষ খাবে, কিন্তু আমি খাবো না নিরামিষ, হ্যাঁ। যেহেতু অমাবস্যা পড়ে গেছে, মামনি এবার কোন নিয়মে নিরামিষ খাবে আমি সে বলতে পারছি না, আমি অত নিয়ম মানতে পারবো না বাবা। হ্যাঁ, কালকে আমি আমিষ খেয়ে নেবো, আর সুপ্রিয় আমিষ খাবে, তার সকালবেলা রান্নাটা আমাকেই করতে হবে। তার সকালবেলা ভাত আর মাংসের ঝোল করবো। তার আগে আমি সুপ্রিয়কে একটুখানি লুচি ফুচি খাইয়ে ওকে বলবো একটু রেস্ট নিতে, ততক্ষণে আমি উঠে একটু মাংস করে নেবো আর একটু ভাত করে নেবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ, ভিডিও প্রচণ্ড লম্বা হয়ে গেছে, হ্যাঁ, আর সেই বৃহস্পতিবার থেকে হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আর বেশি দিনও বাড়াবো না আর ভিডিও বাড়াবো না, হ্যাঁ, তাহলে তোমাদের দেখার ইন্টারেস্টটাই চলে যাবে। হ্যাঁ, সে আমিও বুঝি, কিন্তু মাঝে মাঝে এমনি অসুবিধা হয়ে গেলে কিছু করার নেই বন্ধুরা। হ্যাঁ, আমারও একটু শরীরটা আপ ডাউন হচ্ছিলো বলে তাই জন্য ভিডিওটা কন্টিনিউ হয়ে ওঠেনি। তো বন্ধুরা আর আমি বকবক করবো না, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আর এখন বাজে রাত্রি 8:30, টমির প্রেশারে ভাত হয়ে গেছে। টমিকে একটু মাংস দিয়ে মেখে দিয়ে দেবো, মানে ওর খাবার দিয়ে মেখে দিয়ে দেবো। আর তারপরে আমি খেতে বসবো। আর মামনিকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে, মামনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে, যেটা ওটা এখন খাবো না, রাতের বেলায় যদি কোনো অসুবিধা হয় তাহলেই খাবো। আর বেশি বকবক করবো না বন্ধুরা, বকবক করবো না করেই যাচ্ছি, কিন্তু বকেই যাচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করো, সাপোর্ট করো। হ্যাঁ, তো সবাইকে টাটা, গুড নাইট আর সুইট ড্রিম। আর সবসময় স্মাইল করো আর সুস্থ থেকো আর ভালো থেকো। তো টাটা।